নদীর ধারে শান্ত ও সবুজে মোড়া এক জেলেপাড়া। গ্রামের মানুষরা সাধারণ, কিন্তু তাদের মাঝে সবচেয়ে আলোচনার বিষয় ছিল এক অদ্ভুত মাছ, নামের ল্যাজা। ল্যাজার গায়ে বিশেষ কোনো রং ছিল না, কিন্তু তার ল্যাজটা ছিল জ্যোৎস্নার মতো উজ্জ্বল, যেন পানির মধ্যে ছোট্ট এক তারা নাচছে। বহু জেলে তাকে ধরার চেষ্টা করেছে, কিন্তু ল্যাজা ছিল চতুর আর খুব দ্রুত, তাই সবাই ল্যাজাকে সৌভাগ্যের প্রতীক বলে মানত। সেই গ্রামে থাকত মিষ্টি নামের এক কিশোরী। প্রতিদিন ভোরে সে নদীর ধারে যেত পানি তুলতে। একদিন পানি নিতে গিয়ে হঠাৎ দেখতে পেল ল্যাজা তার সামনে এসে ধীর ঢেউয়ে ঘুরছে। তার ল্যাজের আলো এত সুন্দর ছিল যে মিষ্টি মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আশ্চর্যের বিষয়, ল্যাজা ভয় পায়নি, বরং পানির ওপর ভেসে উঠে তাকে শান্ত চোখে দেখল। হঠাৎ ল্যাজা মানুষের ভাষায় ফিসফিস করে বলল, মিষ্টি, আমাকে ধরবা না, আমি তোমাদের গ্রাম রক্ষার জন্য এসেছি। কথা শুনে মিষ্টি হতবাক। সে বুঝতে পারছিল না স্বপ্ন দেখছে কিনা। কিন্তু ল্যাজা আবার বলল, আজ রাতে বড় বিপদ আসবে, তোমাদের সবাইকে সাবধান করো। সেই রাতে আকাশ কালো হয়ে গেল। এমন ঝড় গ্রামের কেউ দেখেনি। নদীর জল হঠাৎ দ্রুত বাড়তে লাগল। মানুষজন আতঙ্কে কেঁপে উঠল। ঠিক তখনই দেখা গেল ল্যাজা নদীর ওপর চক্কর দিচ্ছে। তার ল্যাজে জ্যোৎস্নার মতো আলো ছড়াচ্ছে। আলো ধীরেই ধীরে নদীর জলের উত্তাল ঢেউকে শান্ত করতে লাগল। ঝড়ও কমে গেল, নদীর জলও নেমে গেল। গ্রামবাসীরা বিস্ময় দেখল এক ছোট্ট মাছ তাদের পুরো গ্রামকে রক্ষা করেছে। পরদিন সকালে সবাই নদীর ধারে গিয়ে ল্যাজাকে খুঁজল, কিন্তু সে আর দেখা দিল না। তবে নদীর জলে আজও মাঝে মাঝে সেই আলোর ঝলক দেখা যায়। গ্রামের মানুষ এখনও বিশ্বাস করে ল্যাজা তাদের অদৃশ্য রক্ষক, যে বিপদের সময় ফিরে আসবে।